উপদেষ্টারা পালাবে, কিন্তু পালাতে দেওয়া যাবে না তাদেরকে। আমরা তো বলছি নো সেফ এক্সিট, আমরা জাস্টিস চাই। এই উপদেষ্টারা একটা স্বচ্ছ জবাবদিহিতার আলোকে স্বচ্ছ, মানে যেটাকে বলে প্রশ্নহীন ছাত্র জনতার সমর্থন পান নাই। তারা কোনো একটা পরিচয়ে, কোনো একটা লিয়াজুর ভিত্তিতে বা তাদের গঠন করা একটা কি বলে এটাকে, নিজের যেই বন্ধুত্ব সার্কেল অনুসারে এই সরকার হয়েছিল। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া, গুটি কয়েক উপদেষ্টা ছাড়া সবাই জুলাইকে ধারণ করতে পারে নাই, অধিকাংশই ধারণ করতে পারে নাই। সুতরাং তারা আমাদের প্রতিনিধি ছিল এটা আমরা বলি না, আমরা বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রতিনিধি ছিল, যথেষ্ট কাজ করেছেন, গুম খুনের বিচার করেছেন, তাকে সাধুবাদ জানাই। এবং তার সাথে যারা ছিল সবাইকে হিসাব দিতে হবে, সবাইকে দায়িত্বে থাকাকালীন কি কি কাজ করেছে, কি কি খাতে খরচ করেছে, তার কতটুকু সম্পদ হয়েছে, সব হিসাব দিতে হবে। এই হিসাব স্বচ্ছ হলে তাদের বিচার হবে না, হিসাব স্বচ্ছ না হলে বিচার হবে। এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে যদি বাংলাদেশের রাষ্ট্রের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। ভাই, আওয়ামী লীগের তো অনেকেই পালিয়ে গেছে, উপদেষ্টারা পালাবেন আর কি গ্যারান্টি আছে? না, উপদেষ্টারা পালাবে, কিন্তু পালাতে দেওয়া যাবে না তাদেরকে। আমরা তো বলছি নো সেফ এক্সিট, আমরা জাস্টিস চাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।